ভাইরা আমার, আর বসে থাকার কোনো সুযোগ নেই, ঘুমিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এবার হাতে হাত মিলাও, ঐক্যবদ্ধ হও, ঈমান বাঁচাও, কোরআন রক্ষা করো, মসজিদ রক্ষা করো, মাদ্রাসা রক্ষা করো, মুসলমানদেরকে রক্ষা করো, আমার ভাই বোনদের ইজ্জত রক্ষা করো। আজকে দেখতে পাচ্ছি চট্টগ্রামে প্রকাশ্যে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে বেঈমানের গোষ্ঠী, যেই দেশে ৯৫% মুসলমান বসবাস করে, যেই দেশে লক্ষ লক্ষ পীর আউলিয়া যেই দেশে বসবাস করে, যেই দেশে হাফেজে কোরআনের বসবাস, যেই দেশে আজানে মুখরিত, যেই দেশের ইসলাম ইমানদারদের বসবাস, ওই দেশে বেঈমানরা আমার ভাই সাইফুলকে প্রকাশ্যে জবা করেছে। খোদার কসম, এদের প্রতিবাদ করবই করব, করবই করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, পবিত্র কোরআনে কারীমের একটি আয়াতে কারীমের কিছু অংশ তেলাওয়াত করেছি। চাপাগিরি করার জন্য এখানে বসি নাই, শুধু নামাজ পড়বেন, মসজিদে খানকায় বসে থাকবেন। কোরআনে শুধু এটা বলা হয় নাই, কোরআনে দেশ রক্ষা করার কথা বলা হয়েছে, মা বোনদের ইজ্জত রক্ষা করার কথা বলা হয়েছে, কোরআনকে রাষ্ট্রনীতি কথা বলা হয়েছে, রাষ্ট্র কিভাবে চলবে সেই কথাও কোরআনে বলা হয়েছে। কথা ঠিক কিনা? কিভাবে বেঈমানদের সাথে আচরণ করা হবে সেটাও বলা হয়েছে। কথা ঠিক কিনা? মাত্র ৮৪ বার নামাজের কথা বলা হয়েছে, ৬০০ তার চেয়ে ঊর্ধ্ব বেশি জিহাদের কথা বলা হয়েছে। আমার নবী শুধু মসজিদে নববীতে বসে থাকেন নাই, আমার নবী মসজিদে নববীর দরজা খুলে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের পোশাক পরে ৬৩ বার মাঠে ময়দানে নেমেছে, বেঈমানদের মোকাবেলা করেছে। আমি বলবো, যদি আপনি শুধু খানকায় বসে থাকেন, মসজিদের দরজা লাগিয়ে বসে থাকেন আর বলেন ইসলাম জিন্দা হয়ে যাবে, কশিন কালেও সম্ভব নয়। রাসূলুল্লাহর জিন্দেগি দেখেন, সাহাবীদের জিন্দেগি দেখেন, তাবেঈদের জিন্দেগি দেখেন। খোদার কসম, রাসূলুল্লাহর পরিপূর্ণ যদি জিন্দেগি পালন করতে হয়, সাহাবীদের জিন্দেগি যদি পরিপূর্ণ পালন করতে হয়, খোদার কসম, মসজিদ ছেড়ে, মাদ্রাসা ছেড়ে, খানকা ছেড়ে মাঠে ময়দানে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান মাল ক্রয় করে আল্লাহ পাক বিনিময় দিবেন কি? আল্লাহ বলছেন দিবে আমি জান্নাত। কিসের বিনিময়ে? বলেন বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। এই আওয়াজ দেওয়া হবে না, মুসলমান ঘুমিয়ে গেল হইতো না, আওয়াজ বাড়ান। আল্লাহ জান্নাত দিবে কিসের বিনিময়? ওই দিক দিয়ে আওয়াজ দিয়ে বলে না, জোরে কর। কি আপনারা কি ভয় পাইতেছেন নাকি? পিছের দিকে তাকান, পুলিশ আইব মিয়া। আমি তো গুলিস্তানেই বক্তৃতা দিই, সারা বাংলাদেশেই কই। ঠান্ডা আওয়াজ আমার কাছে নাই, গরমটা দিতে হবে। রসুল যদি গরম দিতে পারে, আমি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক হয়ে দিতে পারি না? হ্যাঁ, আল্লাহু আকবার। জানের বিনিময়, মালের বিনিময় আল্লাহ বলছে দিবে কি? আরো জোরে কম। শুধু মাল দিলে হবে না, কি দিতে হবে? শুধু জান দিলে হবে না, কি দিতে হবে? মাল দিতে হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন।
আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় লড়াই করো, জান দাও, মাল দাও, শুধু মায়ের খাইলে হবে না, মায়ের দিতেও হবে। জোরে বলেন, শুধু মায়ের খাইলে হবে না, মায়ের। এটা কি আমার কথা? কার? চিৎকার দিয়া কন, চিৎকার দিয়া কন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ ধরে রাখবেন তো। হ্যাঁ, আল্লাহ বলছে শুধু মায়ের খাইস না, মায়ের, শুধু মায়ের খাইলে হবে না, মায়ের। আপনাদেরকে আমি একটা ঘটনা শুনাই, হাদিস মনে পড়েছে। আল্লাহ রসুলের সাহাবী হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? জোরে কোন, আরো জোরে কোন। জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন। তার ঘোড়াকে শক্তিশালী করে, অনেক খাবার দাবার নিয়ে, ঘোড়া শক্তিশালী ঘোড়া নিয়ে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে নামছে। জারীর এমন ভাবে মাঠে বিরামহীন যুদ্ধ করতেছে, হাদিস শরীফের মধ্যে আসছে প্রায় 8 ঘন্টা একটানা বিরামহীন যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। কয় ঘন্টা? 8 ঘন্টা যুদ্ধ করছে, বিরামহীন যুদ্ধ। 8 ঘন্টা যুদ্ধ করার পরে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটা দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে জমিনে পড়ে গেছে। ঘোড়া যখন জমিনে শুয়ে পড়ছে, কাফের বেঈমানরা এখন জারীরকে চারদিক থেকে আক্রমণ করে ফেলছে। সাহাবী জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমার ঘোড়া যদি শোয়া থেকে না উঠে, এই মুহূর্তে আমার মরণ ছাড়া কোনো উপায় নাই, আমি পরাজিত হয়ে যাব। আর আমি যদি পরাজিত হয়ে যাই, তাহলে আমার নবী পরাজিত হবে, আমার ইসলাম পরাজিত হবে। আমি জারীর বেঁচে থাকতে কখনো বেঈমানকে বিজয়ী হতে দিব না, বেঈমানকে বিজয়ী হতে দিব না। কি করবেন? ঘোড়া শোয়া থেকে ঘোড়া উঠে না, শত চেষ্টা করতেছি, চারদিক থেকে তলোয়ার আঘাত, তীর ধনুকের আঘাত আসতেছে, জারীরের গায়ে পড়তেছে। দিশা মিশা না পাইয়া জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার কানে কানে গিয়া বলতেছে, ঘোড়ারে, তোর কারণে যদি আজকে আমি যুদ্ধে পরাজিত বরণ করি, শাহাদাত বরণ করি, আমি যুদ্ধে পরাজিত হওয়া মানে আমার নবী পাক পরাজিত হয়ে যাওয়া। আমি পরাজিত হওয়া মানে ইসলাম এই জায়গায় পরাজিত হয়ে যাওয়া। ঘোড়ারে মনে রাখবা, তোর কারণে যদি আমি পরাজিত হয়ে যাই, কাল হাসরের ময়দানে নবী পাকের কাছে তোর বিরুদ্ধে আমি বিচার দিব। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? ঘোড়া, তোর বিরুদ্ধে আমি নবীর কাছে বিচার দিব। কার কাছে? হাসরের ময়দানে আমার নবীকে ডাক দিয়া বলবো, নবী গো, এই যুদ্ধের ময়দানে আমি একমাত্র ঘোড়ার কারণে পরাজিত হয়েছি, ঘোড়ার বিচার আগে করেন। এই কথা যখন ঘোড়ার কানে উচ্চারণ করছে, সাথে সাথে বাবার আমার ঘোড়াটা শোয়া থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। নারায়ে তাকবীর। এমন ভাবে দাঁড়ায় গেছে, জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগে যেমন শক্তি ছিল ঘোড়ার গায়ে, পরবর্তীতে কথা বলার পরে আমি যখন ঘোড়ার কানে কানে বলছি, ওই ঘোড়াটা শোয়া থেকে উঠার পরে আমার কাছে মনে হলো ঘোড়ার গায়ে আগের থেকে 1000 গুণ শক্তি বেড়ে গেছে। দেখছেন ঘোড়া? এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া,
ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। ও ঈমানদার মুসলমানেরা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, শরীরকে তৈরি করো, শক্তি সঞ্চার করো, এমনকি ঘোড়াকেও তুমি ভালোভাবে খাবার খাওয়াও, বুট খাওয়াও, শক্তিশালী জিনিস ঘোড়াকে খাওয়াও। যুদ্ধ করার জন্য, বেঈমানের মোকাবেলা করার জন্যে ঘোড়াকে তৈরি করো। তুমি যদি প্রস্তুতি গ্রহণ করো, এতে তোমার দুইটা লাভ। কয়টা লাভ? আরো জোরে কন। দুইটা লাভ হবে। এক নাম্বার লাভ হলো, তোমার প্রস্তুতির কারণে, তোমার প্রস্তুতি নেওয়ার কারণে আল্লাহর দুশমনরা, শত্রুরা পলায়ন করবে। দুই নম্বর হলো, তোমার ব্যক্তিগত যত শত্রু আছে, দুশমন আছে, সমস্ত বেঈমান দুশমন, তোমার ব্যক্তিগত দুশমনরাও পলায়ন করবে। কথা ঠিক কিনা? নিজেকে প্রস্তুত করো। খালি খেয়ে দে, খাইলাম, কামাইলাম আর ঘুমাইলাম হবে না। সাহাবে আজমাইনদের দিকে তাকান, হাদিসগুলো দেখেন। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 ঘন্টা যুদ্ধ করার পরে এমন ভাবে যুদ্ধ লড়ছে, এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করেছে, বিরামহীন ঘোড়া যুদ্ধ করতেছে। 8 বার জারিরকে অ্যাটাক করছে ইহুদির গোষ্ঠীরা, শত শত ইহুদি। জারির মাত্র একা মোকাবেলা করে 8 বার অ্যাটাক করার পরে এক পর্যায়ে জারির নিজে যখন ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যাওয়ার পরে ইহুদিরা জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেলছে। বন্দী করার পরে এই খবর যখন মদিনার মধ্যে এসে পড়ছে, হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন গেছে, খালিদ রে, তুমি কি জানোনি তোমার ভাই হযরতে জারিরকে ইহুদিরা বন্দী করে ফেলছে? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, ওই জায়গায় লাফ দিয়া দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া চিৎকার দিয়ে আল্লাহু আকবার বইলা মদিনার যুবকদেরকে ডাক দিছে, কে কোথায় আছো রে? তাড়াতাড়ি মাঠে নামো, শুনতে পাইলাম আমার ভাই জারিরকে ইহুদিরা বন্দী করে ফেলছে। আমি খালিদ বিন ওলীদ দুনিয়াতে বেঁচে থাকবো, এই মাটিতে এখনো আল্লাহর রাসূলের সাহাবীরা থাকবে, আর বেঈমানরা আমার ভাই জারিরকে মারবে, গুম করবে। এটা কখনো মুসলমান বরদাস্ত করতে পারে না। কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের মধ্যে প্রায় 18 কোটি মানুষের মধ্যে প্রায় 16 কোটি মুসলমানের বসবাসে। বাবা, গোটা কয়েক বেঈমান হিন্দুরা কিভাবে মুসলমানের যুবকের গলায় প্রকাশ্যে তলোয়ার চালায়, কিভাবে জবে করে রাস্তায় পালিয়ে রাখে, বাংলাদেশের মুসলমান কেমন মুসলমান এটা প্রমাণ হইতেছে। কথা ঠিক কিনা? খাঁটি মুমিন কখনো বসে থাকতে পারে না, ঈমানদার ঘুমাইতে পারে না। যেই মাটিতে ঈমানদার থাকবে, ওই মাটিতে আল্লাহর রাসূলের বিরোধিতা চলবে। ঈমান আর বেঈমান এক জায়গায় থাকতে পারে না। কথা ঠিক কিনা? ভাইরা আমার, প্রত্যেকটা মানুষকে আল্লাহ বিবেক দিছে, বুদ্ধি দিছে, সমঝ দিছে, সব আল্লাহ দান করছে। বিবেকটা খাটে একটু চিন্তা কইরা দেখো, এই দেশের মধ্যে সর্বপ্রথম বেঈমানদের বিরোধিতা মোকাবেলা করলে আমাদের শায়েখে চরমনায় এবং পীর সাহেব চরমনায় মাঠে নামে। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে, সেটা হচ্ছে ওলা ওয়ারাসাতুল আম্বিয়া, এটাই হচ্ছে খাঁটি ঈমানদার। ভাইরা আমার, খালিদ বিন ওলীদ মাঠে নেমে গেলেন। খালিদ যখন ডাক দিলেন, সাথে সাথে প্রায়
10-12 জনের মতো মুজাহিদ তৈরি হয়ে গেলেন। সবাই ঘোড়ার পৃষ্ঠে বৈশা যুদ্ধের পোশাক পরে তলোয়ার হাতে নিয়ে মাঠে নেমে গেছে। ইহুদি বসতির দিকে ছুটছে। কোথায় রে ইহুদিরা? আমার ভাই জারিরকে কে বন্দী করেছে? আমার জারিরকে যতক্ষণ পর্যন্ত আমার হাতে আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত খালিদ বিন ওলীদের তলোয়ার থেকে একটা ইহুদিও রক্ষা পাইবা না। কেমন মুসলমান? মাঠে নেমে গেছে তলোয়ার হাতে। খালিদ বিন ওলীদ প্রায় 100 ইহুদির সাথে মোকাবেলা করতেছে। 10 থেকে 12 জন সাহাবী 100-এর অধিক বেঈমানদের সাথে মোকাবেলা করতেছে। বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে যখন ভিতরে ঢুকে গেছে, পরাজয় হবে হবে বাপ। এই মুহূর্তে কোথায় যেন থেকে একটা যুবক, গোটা শরীরটা যুদ্ধের পোশাক দিয়ে আবৃত করা, মাত্র চোখটুকু দেখা যায়, চেহারাটাও ঢাকা, হাতে বড় তলোয়ার, ডান হাতে তলোয়ার, বাম হাতে ডাল, শক্তিশালী ঘোড়ার পৃষ্ঠে বৈশা এমন ভাবে বেঈমানের গায়ে তলোয়ার মারতেছে, আঘাত করতেছে। তলোয়ার দিয়া বেঈমানকে মারতে মারতে নিজের শরীরটা পর্যন্ত বেঈমানের রক্তে ভিজে ফেলেছে। ঘোড়ার পৃষ্ঠ পর্যন্ত ভিজে গেছে। ঘোড়ার পিঠ থেকে বেঈমানের রক্ত টুপ টুপ করে চুয়ে চুয়ে জমিনে পড়তেছে। খালিদ বিন ওলীদ যেই জায়গায় আটকা পড়ে গেছে, এক সাইড থেকে মারা শুরু করছে। ওই যুবক বেঈমান মারতে মারতে খালিদ বিন ওলীদের কাছে গিয়া পৌঁছা গেছে। খালিদ বিন ওলীদ দেখলেন, কিরে এই যুবককে আমার পক্ষ হইয়া বেঈমানের বিরুদ্ধে লড়তেছে, যুবকটাকে তাকে আমি চিনতে পারতেছি না। তবে এই মুহূর্তে তো আমি তার সাথে কথা বলার সুযোগ নাই। নজর রাখলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, খালিদ বিন ওলীদ বিজয়ী লাভ করলেন। বিজয়ী লাভ করার পরে খালিদ বিন ওলীদ চিৎকার দিয়া বললেন, ভাই ভাই কে রে তুমি? তুমি তোমার পরিচয় দাও। তুমি আমাকে এত বড় সহযোগিতা করলা, ইসলামের সহযোগিতা করলা, মুসলমানদের সহযোগিতা করলা, বেঈমান মারলা, তোমার নাম বলো। কোনো কথা বলে না, ইশারা দিয়ে বুঝাইতে চাইতেছি তুমি আবার প্রস্তুতি নাও, কথা পরে বলো। বেঈমানের কাফেলা আসতেছে, দ্বিতীয়বার বেঈমানের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ কর। খালিদ বিন ওলীদ চুপ হয়ে গিয়ে আবার প্রস্তুত হয়ে গেলেন। দেখলেন সত্যি একটু পরে বহু সংখ্যক ইহুদিদের কাফেলা মুসলমানদের উপর আক্রমণ করলো। করার পর আবার যুদ্ধ লাগলো। এই অচেনা যুবকটা এমন ভাবে যুদ্ধ করতেছে, এমন ভাবে খালিদ বিন ওলীদ এবং আল্লাহর রাসূলের সাহাবীদেরকে সাহায্য করতেছে। এই যুবকের তলোয়ারের সামনে কোনো বেঈমান দাঁড়িয়ে থাকতে পারে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই যুদ্ধেও এই যুবকের সহযোগিতায় খালিদ বিন ওলীদ বেঈমানকে পরাজিত করে ইসলামের বিজয় আনলেন। তলোয়ার উড্ডীন করলেন, পতাকা উড়াইয়া দিলেন। একটু পরে খালিদ বিন ওলীদ চিৎকার দিয়া বললেন, কোথায় রে আমার ভাই জারির? তাড়াতাড়ি আসো, তোমাকে উদ্ধার করার জন্য আসছি। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের বিরুদ্ধের দৃশ্য দেখা বেঈমানরা তাদের ঘর থেকে যখন জারিরকে ছেড়ে দিছে, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হয়ে আসছে, বের হয়ে আসার পরে সর্বপ্রথম খালিদ বিন ওলীদ জারিরের সাথে দেখা করার আগে ওই অচেনা যুবকটা দৌড় দিয়া গিয়া জারিরকে জড়ায়া দইরা কান্দা শুরু করছে।